ওকে, তো আমরা সর্বশেষ পর্ব পর্যন্ত আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে আমাদের ইউজার প্রোফাইলটা আমরা ডিজাইন করতে পারছি, তাই না? যেমন আমি এখান থেকে আসি, প্রোফাইলে আসলাম, ঠিক আছে। এন্ড দেন প্রোফাইলে আসার পর এমন এই যে নামে প্রোফাইলটা আছে, এন্ড দেন আমি এডিট প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে আমার ডাটাটা তুলে নিয়ে আসতেছে, তাই না? আচ্ছা, এখন আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইউজারের প্রোফাইলটা আপডেট করতে হবে। আপডেট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এডিট প্রোফাইলে আসি, এন্ড দেন আমি এখান থেকে এই যে এটাকে এখন আনকমেন্ট করে নিচ্ছি, আনকমেন্ট করে নিলাম। আর এখান থেকে আমরা পাঠাচ্ছি কি কি আমাদের ইমেজ আর আমাদের মানে ইউজার নেম আর আমাদের ইমেজটাকে পাঠাচ্ছি, তাই না? তো এখন আমরা এখান থেকে যেটা করছি, যদি পোস্ট হয় অর্থাৎ মেথড যদি পোস্ট হয় তাহলে আমি এখান থেকে ডিরেক্ট পোস্টটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের আমাদের যেটা করবো আপডেট নামে পাঠিয়ে দিচ্ছি, এন্ড দেন আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে ইউজার, আর ইউজারের ভিতরে আমরা দিচ্ছি ইউজার আপডেট, ঠিক আছে। আর এখান থেকে আমাদের যাবে হচ্ছে তিনটা প্যারামিটার। সেটা হচ্ছে আমাদের প্রথমে যাবে হচ্ছে পোস্ট, ঠিক আছে। তারপর যদি ইমেজটা যাচ্ছে সেটা যাবে হচ্ছে ফাইলস, ফাইলস, আর আমাদের আইডি ধরে আমরা এডিট করবো তাই আমাদের আইডিটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা আইডিটাকে পাঠিয়ে দিলাম, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপডেট ইউজার, এখান থেকে এটাকে কপি করতেছি, আমরা ইউজারের ভিতরে এসে আমাদের এই আপডেট ইউজারটাকে আমরা বানাই নিব, ঠিক আছে। তাহলে ফাংশন আপডেট ইউজার, এন্ড এর ভিতরে আসবে তিনটা প্যারামিটার, নামের জন্য ডাটা, ছবির জন্য ফাইল, ঠিক আছে। দেন আমাদের ওই আইডিটা আপনার ধরার জন্য একটা আইডি। তাহলে আমি প্রথমে যেটা ধরবো সেটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম ইজ ইকুয়াল টু দিস এফআর, সরি, এফআর ভ্যালিডেশন, DPI on validation, PLI DPN validation আমাদের যাবে হচ্ছে ডাটা, আর ডাটার ভিতরে যাবে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের ইমেজটাকে ধরতে হবে, হ্যাঁ। তো ইমেজটা আমাদের আর আমরা অত কাজ করতেছি না, আমি শর্টকাটে করে ফেলতেছি। তো আমি এখানে ইমেজটা অ্যাড করছিলাম কোথাও, আমাদের পোস্টের ভিতরে কিন্তু আমি অ্যাড করছিলাম ইমেজটা, এই যে আমাদের ইমেজটা, ঠিক আছে। তো আমি এখান থেকে যেটা করতেছি আমি এতটুকু কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, এন্ড দেন কপি করার পরে আমি কোথায় ইউজার ভিতরে আসতেছি, এখানে এসে কন্ট্রোল ভি থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এখানে আমাদের ওখান থেকে কিন্তু ইমেজ ওয়ান না, আমাদের ইমেজ নামটা আসতেছে ইমেজ, ঠিক আছে। তাহলে ইমেজ আমরা এইটুকুই করে নিলাম, আমরা ইমেজের নামটাকে ধরে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, যদি ইফ এমটি, ইফ ইএমপিটি ওয়াই এমটি কোনটা, আমাদের ইউজার নেমটা যদি এমটি হয়, ঠিক আছে। ইউজার নেমটা যদি সরি ইউজার নেমটা আমাদের ইউজার নেমটা যদি এমটি হয় তাহলে এখান থেকে আমরা একটা মেসেজ পাঠাবো, তাই না? তাহলে এমএসজি ইকুয়াল টু আমরা দিচ্ছি ইউজার নেম মাস্ট নট বি এমটি, ঠিক আছে। ইউজার নেম মাস্ট নট বি এমটি, ওকে। আর দেন আমরা এখান থেকে আর টি ওয়ারেন্টি করে দিচ্ছি মেসেজটাকে এমএস এটাকে মেসেজ করে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি, আর এলস, ঠিক আছে। এলস পাঠিয়ে দিচ্ছি, আমাদের আপডেট হবে, তাই না? তো এখানে সবকিছু আমাদের কন্ডিশন টন্ডিশন দেওয়াই ছিল আমাদের পোস্টের ভিতরে, যে এলস এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে এতটুকু কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, আমরা যেটা করবো ইউজারের ভিতরে এসে আমরা এই এলস এর ভিতরে এসে আমরা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি চেপে পেস্ট করলাম, দেন আমরা এখান থেকে যেটা করবো, এখানে আমাদের এই ফাইল নেমটা তো নাই, ঠিক আছে। তাহলে এটাকে উঠাই দিলাম, আর এই এলস পার্ট আমাদের লাগবে না, এটা হচ্ছে ইমেজ 2 এর জন্য ছিল, ঠিক আছে। আর এই এলস পার্টটাও আমার এখন প্রয়োজন নাই, ঠিক আছে, এলস এর পার্টটা, ওকে। আর এখানে এই যে মুভ আপলোডেড ফাইল টু, অর্থাৎ এটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আর আমরা আপডেট করবো শুধু ইমেজ আর আমাদের এটাকে, ঠিক আছে। তো সেটার জন্য আমি আপডেট করে চালাবো, ঠিক আছে। তাহলে ইউপি আপ দিয়ে আপ আপডেট টেবিল ইউজার, আপডেট টেবিল ইউজার করলাম, and then set
username username ইকুয়াল টু আমরা দিব হচ্ছে ইউজার নেমটা, ঠিক আছে। আর ইউজার নেমের পরে যেটা হবে ইমেজ, ঠিক আছে, ইকুয়াল টু আমরা দিচ্ছি আপলোডেড ইমেজ, ঠিক আছে, আপলোড ইমেজ। ওকে, and then আমরা কি করব, কোন আইডিটা ধরে আমাদের আপডেট হবে, ঠিক আছে, যে হলো এই ওয়্যার আমাদের ইউজার আইডি ইকুয়াল টু আমরা দিব হচ্ছে আমাদের কি ওই আইডিটা, ঠিক আছে। গেল। আর এখান থেকে রেজাল্ট সবকিছু দেওয়া আছে, তাহলে আমি সেট করলাম আপডেট টেবিল ইউজার, আচ্ছা, ওকে, আচ্ছা। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই এখানে একটা ইজ কন্ডিশন ছিল, কেউ যদি ইমেজ ছাড়া আপডেট দেয় তারও সেটা আপডেট হবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটা করতেছি, আর আমি এখান থেকে কোয়েরি এতটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল সি চেপে পেস্ট, ঠিক আছে। আর টেবিল ইউজার, এখান থেকে আমাদের শুধু ইউজার নেমটা আপডেট হবে, ইমেজটা আমরা আপডেট করবো না, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দেখাই দিলাম, ডান। ঠিক আছে। আর ওকে, তাহলে আমি এখানে দিচ্ছি প্রোফাইল, PRO ফাইল প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। আর যদি প্রোফাইল আপডেট না হয় তাহলে এখানে প্রোফাইল, এন্ড দেন আমরা এখান থেকে দিচ্ছি প্রোফাইল, ঠিক আছে। দেন আমরা এখান থেকে রিফ্রেশ করতেছি, করার পরে আমি দিচ্ছি আমরা যদি এখান থেকে আপডেট করি, হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে, বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি মেসেজটা যেটা পাঠাচ্ছি সেটা আমাদের কোথায় আছে, সেটা কিন্তু আমাদের এই যে আপডেটের ভিতরে আছে, তাই মেসেজটা আমি প্রিন্ট করাই ফেলি, হ্যাঁ। কন্ট্রোল সি চেপে কপি করলাম, এন্ড দেন আমি এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, দেন এখন মেসেজটা হোপফুলি শো করানোর কথা। আমি নামটা কিন্তু আপডেট করে ফেলছি, যে নামটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইউজারের ইমেজটা আপডেট করবো, তাহলে আমি এখান থেকে আমি উপরে ওই ইমেজটাকেই ইউজ করতেছি, এন্ড দেন আপডেট প্রোফাইল, এই যে ইমেজটা কিন্তু আমাদের এখানে চলেও আসছে, ঠিক আছে, হ্যাঁ। ইমেজটা আমরা এখানে চলেও আসছে, and আমরা যদি এখান থেকে এবার একটু প্রোফাইলে আসি তাহলে দেখবো এখানেও কিন্তু ইমেজটা আসার কথা ছিল, বাট কোনো কিছু একটা ভুল আছে যার কারণে ইমেজটা আসতেছে না। ওকে, আমি যে দেখি আমাদের এখানে কি ভুল আছে, বা এখানে একটা লগ আউট করে ফেলি, আমরা লগ আউট করে আমরা আরেকবার আসি, সেটা হচ্ছে gmail.com, আমরা 1 2 3 4 সেশনের ভিতরে অনেক কিছু ধরে রাখে যার কারণে হয়তো এরকম কাজটা হতে পারে। আচ্ছা, এবার কিন্তু আমাদের ইমেজটা আসছে, এই যে এখানে কিন্তু আমাদের নামটাও চলে আসছে। এখন এখানে ইমেজটা আমরা আপডেট করতে পারি হেডারের ভিতরে, সেই কাজটা আমি করে আসি। আমাদের ইমেজটা যেহেতু আমাদের সেশনের ভিতরে রাখাই আছে, এই যে ইউজার ইমেজ নামে আমাদের সেশনের ভিতরে রাখাই আছে, আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের হেডারের ভিতরে আসবো, আর প্রোফাইলের উপরেই আমাদের ইমেজটা থাকার কথা, এই যে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করছি, সেশন দিকে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে কল টু এস 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 সেশনের ভিতরে গেটের ভিতরে ওই সেট করছিলাম এই নামটা দিয়ে, দেন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, ওকে, এই যে ইউজার ইমেজটা কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে। প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইলে এই যে আমাদের এইটা চলে আসছে, ইউজার ইমেজটা চলে আসছে, এন্ড দেন এডিট প্রোফাইলে আসলে আমাদের এখানে আমাদের এটাও আসছে এবং ইমেজটা আমরা তুলে নিয়ে আসতে পারছি, হ্যাঁ। ওকে, এটা ছিল আমাদের ইউজার প্রোফাইল নিয়ে আর আগামী পর্বে দেখে আমরা হয়তো ফ্রন্ট এন্ড নিয়ে কাজ শুরু করব। তো দেখা হচ্ছে আগামী পর্ব থেকে, ওকে, আল্লাহ হাফেজ।